তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, তাদের সাংসদ পদ কি থাকবে নাকি খারিজ হয়ে যাবে? অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে এই বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজ করার আবেদন রেখেছেন। নিয়ম কি বলছে, আমাদের দেশের নিয়ম, সেটাই আজকে আমি আলোচনা করব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কি বলছেন সেটাও আমি আলোচনা করব। যদি এটা হয়ে যায়, এই 20 জন সাংসদের সদস্যপদ যদি খারিজ হয়ে যায়, সেটা কিন্তু বিরাট ধাক্কা হবে এই বিদ্রোহী সাংসদদের। কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, যারা মূলত এনসিপিআই দলের সঙ্গে মার্জ করে মিশে গিয়ে এনডিএকে সমর্থন করতে চাইছে, মানে মোদিজিকে সমর্থন করতে চাইছে, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট চেয়েছিলেন, যারা মোদিজিকে ঠেকাতে চেয়েছিলেন, তারা এখন মোদিজির হাত শক্ত করবেন, মমতার হাত দুর্বল করে এখন মোদিজির হাত শক্ত করবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের সঙ্গে দেখা করে এই বিদ্রোহী সাংসদদের সদস্য পদ খারিজের জন্য আবেদন জানিয়েছেন। এবার আমি আলোচনা করব যে আমাদের দেশের নিয়ম কি বলছে, তাদের পদ কি থাকবে না কি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা আমি আলোচনা করব। কিন্তু এখানে একটা বিষয় আমি বলবো, আমার আরও একটু চ্যানেল আছে, আর একটি ইউটিউব চ্যানেল মুকুল স্যার অফিসিয়াল, সেই চ্যানেলে আপনারা আমার মোটিভেশনাল ভিডিও এবং ব্লগ ভিডিও দেখতে পাবেন। ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেটা মূল বিষয় বলছিলাম, যে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে যারা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ, তাদের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে এবং প্রত্যেক সদস্যদের নামে আলাদা আলাদা করে মোট 20টি ডিসকোয়ালিফিকেশন পিটিশন দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের একবার সম্পর্কে, মানে তাদেরকে একবারে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বেইমানি করে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এমন একটা দলে গিয়েছেন যার কথা কেউ শোনেনি, মানে এমন একটা দলে গিয়েছে এনসিপিআই, যে দলের নাম কিন্তু আমরা কেউ জানতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বলছেন যে এমন একটা দলে গিয়েছে যার নাম কেউ শোনেনি, যার কথা কেউ শোনেনি, বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। এখন কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, তারা এনসিপিআই নামে একটি দলে মানে মিশে যাচ্ছেন, মার্জ করছেন, তারপরে এনডিএকে সমর্থন করবেন, সমর্থনের কথা বলে তারা স্পিকারকে চিঠি দিয়েছেন। আর এই স্পিকারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন গিয়েছিলেন। কল্যাণ ব্যানার্জি ছিলেন, আইনজীবী সাংসদ, কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ছিলেন, তারপরে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন ছিলেন। তারা স্পিকারের সঙ্গে দেখা করে যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন বাইরে দাঁড়িয়ে, যে 20 জন সাংসদের বিরুদ্ধেই ডিসকোয়ালিফিকেশন পিটিশন দাখিল করেছি। তো ডিসকোয়ালিফিকেশন মানে তাদের সদস্যপদ বাতিল করা, মানে অযোগ্য ঘোষণা করে তাদের সদস্যপদ বাতিল করে দেওয়া। এখন সেটা করবেন কি করবেন না নিয়ম, কারণ সেটা তো যে মতো আছে সেই মতো হবে। শেষ পর্যন্ত এই বিষয়ে আবার আদালতেও যেতে পারে, বলা যাচ্ছে না। তবে নিয়ম কি বলছে সেটা আমি বলবো। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা বলে নিই, তারপর আমি নিয়মটা বলছি। আচ্ছা, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তারা কেউ মার্জ করতে পারেন না। তার বক্তব্য যে সংবিধানের 10 বা 10 শিডিউলের 2A বা 2A ধারার উদাহরণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, দলের 2/3 মার্জার করলে তখনই সেটা আসল দল হিসাবে দাবি করা যায়। দলের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ মার্জার করলে তখনই সেটা আসল দল হিসাবে দাবি করা হয়, 2/3 সাংসদ মার্জ করলে নয়। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে এই মার্জ 3 ভাগের 2 ভাগ সাংসদরা মার্জ করে চলে গেলে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দল বলতে গেলে দলের যে রাজ্য কেন্দ্রীয় যে তাদের যে কাঠামো আছে, দলের সাংগঠনিক যে জায়গাটা আছে, সেই দলের 3 ভাগের 2 ভাগকে মার্জ হতে হবে, তবেই সেটা মার্জ হবে। আচ্ছা, দলের সদস্যপদ ছাড়লেই তারা তৃণমূলের সাংসদ থাকেন না, এটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। আচ্ছা, তবে সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীদের একাংশের দাবি
যদি কোনো রাজনৈতিক দলের অন্তত 2/3 বিধায়ক বা সাংসদ অন্য কোনো দলে মিশে যান, তাহলে তাদের দলত্যাগী বলে অযোগ্য ঘোষণা করা যায় না। এটা আবার আইনজীবীরা অনেকে বলছেন। সেই জন্যই বিদ্রোহী যারা সাংসদ, মানে যারা বিদ্রোহী হয়েছেন তৃণমূল সাংসদরা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করেই নতুন দলে মিশে গিয়েছিলেন। আসলে তাদের উদ্দেশ্য যে তারা যেন দল ত্যাগ বিরোধী আইনে না পড়েন, সেটাকে এড়ানো যায়। আর এই সাংসদদের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঈমান বলছেন যে তারা বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে দলের সঙ্গে বেঈমানি করেছেন, সংবিধান মানেননি, আর এদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। তিনি সেই সঙ্গে বলেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে যদি আপনাদের ক্ষমতা থাকে তাহলে পদত্যাগ করুন, পদত্যাগ করে সেখানে গিয়ে ভোটে দাঁড়িয়ে তারপর জিতে আসুন। ক্ষমতা থাকলে ফের জিতে আসুন, সাংসদ পদ থেকে পদত্যাগ দিয়ে ফের জিতে আসুন। তাহলে এটা কিন্তু মানে তারা যদি পদত্যাগ করে সেখান থেকে জিতে আসে, তারাও কিন্তু মাথা উঁচু করে বলতে পারবে যে হ্যাঁ, আমি জনগণকে বলেছি এই কথা বলে আমি জিতে এসেছি। কিন্তু এখন তারা তৃণমূলের সিম্বলে জিতে তৃণমূলের বিরোধিতা করলে সেখানে কিন্তু নৈতিক দিক থেকেও তাদের একটা পরাজয় এটা। আচ্ছা, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়েছে, যার জন্য তারা অন্য দলে গিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছে প্রমাণও রয়েছে। এমনকি তিনি এ দাবিও করেছেন যে স্বচ্ছ ভোট হলে বিজেপি জিততে পারত না। এখন অনেকেই কিন্তু অভিযোগ করছেন যেদেরকে যারা চলে যাচ্ছে তাদেরকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হয়েছে, কাউকে হয়তো লোভনীয় অফার করা হয়েছে, আবার কেউ কেউ হয়তো তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বিক্ষুব্ধ, বা কেউ তৃণমূল কংগ্রেসে খুশি ছিলেন না, দলটা আসলেই ছাড়তেন, তারা এই সুযোগে ছাড়ছেন। মানে অনেক রকমই কিন্তু হতে পারে। ইডির সিবিআইয়ের ভয় থাকতে পারে, কাউকে লোভ দেখানো হতে পারে, কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ করে চলে যেতে পারেন, কেউ আবার আসলেই দলটা ছাড়তেন, সুযোগের অপেক্ষায় ছিলেন, এরকমও কিন্তু হতে পারে। তো যেটা বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ডিসকোয়ালিফিকেশন, যেটা এদেরকে আজকে অযোগ্য বা এদের সদস্যপদ বাতিল করার যে দাবি জানাচ্ছেন, আমি গুগলে সার্চ করে দেখলাম যে মার্জ কখন হতে পারে। মার্জ করার নিয়ম হিসাবে বলা হচ্ছে দলের যারা সাংসদ এবং বিধায়ক 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি কোনো জায়গায় চলে যান কোনো দলে, তাহলে তারা দল ত্যাগ বিরোধী আইনে পড়বেন না। কিন্তু এক্ষেত্রে আবার আরেকটা জিনিসও বলা আছে গুগলে, যেটা আমি দেখলাম, যে আইনি সুরক্ষা পেতে হলে মূল রাজনৈতিক দলকে দলের কেন্দ্রীয় রাজ্য স্তরের মূল সংগঠন অপর একটি দলের সঙ্গে মিশতে হবে। মানে শুধু সাংসদ বিধায়কের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে মূল মানে কেন্দ্রীয় যে দল যে মূল রাজনৈতিক দলকে দলের কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের যে মূল সংগঠন, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের মানে তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় যে সংগঠন এবং রাজ্য স্তরের সংগঠন, মূল সংগঠন, মাদার সংগঠন, সেই সংগঠনটাকেও মার্জ হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 3 ভাগের 2 ভাগ, কিন্তু এখানে বলছেন যে মূল সংগঠনটিকেই একেবারে মার্জ হয়ে চলে যেতে হবে। এখানে কিন্তু আবার 3 ভাগের 2 ভাগ বলছে না গুগলে। এখন 3 ভাগের 2 ভাগ যদি সংগঠন মার্জ করাটাও শর্ত হয়ে থাকে, মানে সাংসদ বিধায়ক 3 ভাগের 2 ভাগ চলে গেল মার্জ করার শর্ত হিসাবে, সেই সঙ্গে দলের সংগঠন যেটা কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের সংগঠন, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 3 ভাগের 2 ভাগ মার্জ হতে হবে। কিন্তু গুগল আবার বলছে যে সেই দলের কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের সংগঠনটিকেই মার্জ হয়ে যেতে হবে। এখন এই শর্তটা, নিয়মটা এক্ষেত্রে তো পালন হচ্ছে না যারা বিদ্রোহীরা গিয়েছেন, যার ফলে এখন স্পিকার কি করবেন সেটা তো নিয়ম কানুন দেখে তিনি তার জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন, এবং যে সিদ্ধান্তই নেন এখন এদেরকে বাতিল করলেও যারা বাতিল করবে তারা হয়তো আদালতে যাবেন, আবার যদি বাতিল না করে তাও হয়তো তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাবেন। শেষমেশ বিষয়টা হয়তো মানে একবার সহজে থামবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিস্থিতি হচ্ছে, এই সাংসদরা কিন্তু নিশ্চিত নন, এদের সাংসদ পদ খারিজ হলেও কিন্তু হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু হতে পারে। হবে তাও বলা যাচ্ছে না, আবার হবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু মার্জ করার যে নিয়ম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং আমি গুগল থেকে যেটা দেখলাম, যদি এই নিয়মগুলো মানে সঠিকভাবে মানতে যাওয়া যায় তাহলে কিন্তু এই সাংসদরা সমস্যায় পড়ে যাবেন এবং তাদের সাংসদ পদ খারিজ হলেও হতে পারে। আর যদি শুধুমাত্র বিধায়ক সাংসদদের মার্জ করার নিয়মটাই যদি প্রযোজ্য হয়ে যায় তাহলে
যাদের সাংসদ পদ থেকে যাবে। এখন দেখা যাক কি হয়। তো প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবার জন্য শুভকামনা।